What up nation, this is TahseeNation back with another video. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কি এবং কাকে নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি। ইয়েস, আজকে আমি ভিডিও বানাতে যাচ্ছি একটি ভালগার ভিডিও রিভিউ নিয়ে। ভালগার ভিডিও আমরা কিভাবে দেখি? ভালগার ভিডিও আমরা দেখি চুপি চুপি, এবং এই ভিডিওটাও সমগ্র বাংলাদেশিরা চুপি চুপি দেখে এটাকে পুরো বাংলাদেশে নাম্বার 1 ট্রেন্ডে রেখেছে। ইয়েস, দিস ভিডিও ইজ currently trending in Bangladesh. একটা vulgar video number 1 এ that's quite interesting. So basically I'm talking about the recent investigation documentary of Al Jazeera on Bangladesh, which is called All the Prime Minister's Man. ওরা প্রধানমন্ত্রীর লোক। আমরা প্রধানমন্ত্রীর লোক, ঠিক আছে? এই প্রধানমন্ত্রীর লোক না, এরা হচ্ছে যে ঢাকা মাফিয়া, যাদেরকে আল জাজিরা ইনভেস্টিগেট করেছে এবং ইনভেস্টিগেট করে একটি ডকুমেন্টারি বানিয়েছে, এবং এই ডকুমেন্টারিতে কিছু চাঞ্চল্যকর তথ্য এবং কিছু বড় বড় অ্যাকুজেশনস বাংলাদেশ গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি সেনার প্রধানের অ্যাগেনস্টে আল জাজিরা প্রেজেন্ট করেছে। আজকে আমি ভিডিও বানাচ্ছি ও ব্যাপারে। এই ভিডিওটিতে আল জাজিরা বাংলাদেশি গভর্নমেন্ট এবং বাংলাদেশ সেনার প্রধানকে দিয়েছে আনলিমিটেড ভরা উইথ ড্রোন নড়া চড়া, একটু হলুদ একটু মরিচ, রোস্টটা হয়েছে করা। সো ইয়া, আমি কিছু করিনি এই ভিডিওতে ভাই, আমার কোনো হাত নেই। আম জাস্ট রিভিউইং অ্যান্ড আমি বেসড অন দিস ভিডিও, এই ডকুমেন্টারিটার উপরে আমি আমার কিছু পার্সোনাল মতামত এবং আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের কী করা উচিত সেটা নিয়ে কথা বলবো। সো ফার্স্ট লেটস টক অ্যাবাউট এই ডকুমেন্টারিতে কী কী ছিল, কী কী অ্যাকুজেশনস আমাদের গভর্নমেন্ট এবং সেনা প্রধানের অ্যাগেনস্টে এসেছে। লেটস টক অ্যাবাউট দ্যাম। তার আগে আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করতে চাই। আপনারা কি জানেন একটা দেশের সবচেয়ে পাওয়ারফুল মানুষটা কে? একটা দেশের সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে যে ওই দেশটার সেনার প্রধান। একটা দেশের সেনার প্রধানই পারে যে কোনো টাইমে ওই দেশের প্রাইম মিনিস্টারকে কু করে দেশটাকে টেক ওভার করতে এবং দেশ চালানোর পুরো পাওয়ারটা নিয়ে নিতে। এটা আমাদের দেশে আগেও হয়েছিল, মায়ানমারে হয়েছে কয়েকদিন আগে। মায়ানমারের যেই সেনার প্রধান, সে মায়ানমারের অং সান সুচি খাবে যাবে কী যায় নাম না, ওকে প্রাইম মিনিস্টারকে কু করে নামিয়ে এখন সেনার প্রধান মায়ানমার টেক ওভার করে নিয়েছে। সো সেনার প্রধান বেসিক্যালি ওই পাওয়ার রাখে যে একটা প্রাইম মিনিস্টারকে যে কোনো টাইমে নামিয়ে দেওয়ার মতো যে কোনো কান্ট্রির। সো বেসিক্যালি এই ডকুমেন্টারিটাতে আল জাজিরা কথা বলেছে এমনই আমাদের বাংলাদেশের একজন সেনার প্রধানকে নিয়ে, যে সেনার প্রধানের নাম জেনারেল আজিজ। জেনারেল আজিজ হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনারই একজন নিয়োগ করা সেনার প্রধান, এবং জেনারেল আজিজ এখন পর্যন্ত বাংলাদেশের সেনার প্রধান হিসেবে নিযুক্ত আছে। একজন সেনা প্রধান হওয়া সত্ত্বেও জেনারেল আজিজ বিভিন্ন রকম অনৈতিক কাজ কারবারের সাথে জড়িত ছিল, যেটা কিনা এই ডকুমেন্টারিতে ফুটে উঠেছে। জেনারেল আজিজের সবচেয়ে বড় স্ক্যান্ডেল হচ্ছে জেনারেল আজিজের যে ভাইরা, প্রত্যেকটা ভাই অনেক বড় ক্রিমিনাল, এবং ওরা অনেক বড় কয়েকটা ক্রিমিনাল অ্যাক্টের সাথে জড়িত ছিল, যার মধ্যে মুস্তফা মার্ডার ভেরি ভেরি রিনোন ওয়ান। জেনারেল আজিজের এই 3 ভাইকে আল জাজিরা ঢাকা মাফিয়া বলে আখ্যায়িত করেছে, এবং আল জাজিরার মতে বাংলাদেশ ইজ রানিং বাই দিজ ব্রাদার্স হুইচ দে আর কলিং ঢাকা মাফিয়া। এখন আল জাজিরার এই অ্যালিগেশনগুলো কতটুকু সত্য কিংবা কতটুকু মিথ্যা তা আমরা ডকুমেন্টারি দেখে অনেক কিছুই উপলব্ধি করতে পারি, বাট আনটিল ইটস প্রুভেন আমরা আসলে বেশি কিছু বলতে পারি না। আল জাজিরার এই ডকুমেন্টারিতে স্পষ্টভাবে দেখানো হয়েছে কিভাবে জেনারেল আজিজ তার ভাইদেরকে হেল্প করেছে, একজন ক্রিমিনালকে কিভাবে আরও কয়েকজন মেজর হেল্প করে জাস্ট বিকজ ওই ক্রিমিনালটা সেনার প্রধানের ভাই। সেটা নিয়েই আল জাজিরা একটি অ্যাকুজেশন করেছে। আশ্চর্যজনক ঘটনা দেখতে পাচ্ছি। এই দলিলে সাক্ষী দিয়েছেন মেজর সুজাউল হক এবং ব্রিগেডিয়ার জেনারেল হাসনাত, যারা দুজনই বিজেপিতে আছেন যখন জেনারেল আজিজ বিজেপির প্রধান ছিলেন। সো বেসিক্যালি জেনারেল আজিজ আরও হাই র্যাঙ্ক কিছু অফিসার্সকে দিয়ে সাইন করিয়ে হারিসকে দেশ ছাড়া করতে সাহায্য করেছে, উইচ ইজ আ very big crime from General Aziz, also from those majors যারা কিনা হেল্প করেছে। জেনারেল আজিজ স্টিল নাও সার্ভিং বাংলাদেশ, উনি এখনও ক্ষমতায় আছেন। সো ক্ষমতা থাকাকালীন অবস্থায় কিভাবে উনি উনার ক্রিমিনাল ভাইদের সাথে মালয়েশিয়াতে মিট করতে যায় সেটাও এই ডকুমেন্টারিতে দেখানো হয়েছে। মালয়েশিয়াতে শুধু মিট করা না, উনার ভাইদেরকে যারা কিনা ক্রিমিনাল, এই দুজনকে সহ উনি ডিপ্লোম্যাটিক সুবিধা নিয়ে, লাইক যেসব ডিপ্লোম্যাটসরা যেসব সুবিধা পায়, লাইক ডিপ্লোম্যাটসদের গাড়িতে করে ক্রিমিনালদেরকে নিয়ে উনি মালয়েশিয়াতে
মিট করতে যায়, ওদের সাথে দেখা করে। এই ডিপ্লোম্যাটসদের গাড়ি কিন্তু জনগণের টাকা দিয়েই চালানো হচ্ছে দেশের বাইরে। তো জনগণের টাকা খরচ করে একজন সেনাপ্রধান ওনার ক্রিমিনাল ভাইদেরকে নিয়ে গাড়িতে করে ঘুরছে, উইচ ইজ ভেরি ভেরি ডিসগাস্টিং, এবং আল জাজিরাতে সেটাও দেখানো হয়েছে। সো বেসিক্যালি বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে ক্রিমিনালদেরকে ভালো সার্ভ করা হচ্ছে, এটাও এই ডকুমেন্টারিতে ফুটে ওঠে। যেখানে কিনা জেনারেল আজিজ শপথ নিয়েছে বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে বিভিন্ন রকম ক্রিমিনালের হাত থেকে বাঁচানোর জন্য, সেখানে ওনার নিজের ভাইরা যারা কিনা ক্রিমিনাল তাদেরকে নিয়েই জেনারেল আজিজ চলাফেরা করছে, ঘুরছে। এটি আসলে খুবই খুবই লজ্জাস্কর ব্যাপার। অলসো এই ডকুমেন্টারি দেখানো হয়েছে জেনারেল আজিজের ভাই যারা কিনা পলাতক, যারা কিনা বাংলাদেশে আসার মতো যাদের সেই ক্যাপাবিলিটি এখন নেই, তারা কিভাবে বাংলাদেশে এসে জেনারেল আজিজের পুত্র সন্তানের বিয়েতে অ্যাটেন্ড করে, নাচানাচি করে। এই ডকুমেন্টারিতে এটাও বলা হয়েছে যে একজন খুনির আসামি যে কিনা জেনারেল আজিজের ভাই জেকব, তাকে আমাদের প্রেসিডেন্ট মাফ করে দেয়, এবং সেম বিয়েতে আমাদের প্রেসিডেন্ট এবং সেই যাবজ্জীবন পাওয়া আসামি জেকব থাকে। সো এই অ্যাকুইজিশনগুলো বেসিক্যালি ভাইদের কাহিনী, ওদের ক্রিমিনাল অ্যাক্টের কাহিনী, এবং জেনারেল আজিজ প্লাস জেনারেল আজিজ কীভাবে তার ভাইদেরকে সাপোর্ট করছে অ্যান্ড অল দিস থিংস, এগুলো নিয়ে করা হয়েছে। বাট এখানে আরেকটা অ্যাকুইজিশন করা হয়েছে যেটা কিনা এগুলোর বাইরে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে নাকি ইসরায়েল থেকে একটা ডিভাইস কেনা হয়েছে, যেটা কিনা হচ্ছে যে ট্র্যাকিং ডিভাইস। এই ডিভাইস দিয়ে বাংলাদেশে আমাদের যারা সাধারণ জনগণ আছে তাদের ফোন, ইন্টারনেট অ্যান্ড অল দিস থিংস, ফোন কল যা আছে যাবতীয় আপনারা যা করেন ডিজিটালি সব কিছু ট্র্যাক করা যায়। এবং এই ট্র্যাক করা ডিভাইসটি বাংলাদেশ গভর্নমেন্ট কিনেছে ইসরায়েল থেকে ভায়া জেনারেল আজিজের ভাই। সো এই ঘটনাটা বড়ই একটা অনেক বিগ একটা অ্যাকুইজিশন। এই অ্যাকুইজিশনটা, বাকি অ্যাকুইজিশন যেগুলো আছে ওগুলো ছাড়াও এই অ্যাকুইজিশনটা ভেরি বিগ, বিকজ বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো রকম ডিপ্লোম্যাটিক, কোনো রকম ট্রেডিং, বাণিজ্যিক, ব্যবসায়িক কোনো কানেকশন নেই। বাংলাদেশের পাসপোর্টে ইভেন লেখা আছে দিস পাসপোর্ট ক্যান বি ইউজড ইন এনি কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল। সো বাংলাদেশিরা কখনো ইসরায়েলের সাথে কোনো রকম সম্পর্ক করতে পারে না লিগালি। সেখানে আমরা কীভাবে ইসরায়েল থেকে বাণিজ্যিক সম্পর্ক করি, ওদের থেকে একটা ট্র্যাকিং ডিভাইস কিনে, এই অ্যাকুইজিশনটা বেসিক্যালি আল জাজিরাতে করা হয়েছে, এবং এই অ্যাকুইজিশনটা অনেক বিগ একটা অ্যাকুইজিশন। নথিপত্রগুলো নিশ্চিত করছে যে বাংলাদেশ পরোক্ষভাবে ইসরায়েলের একটি কোম্পানি থেকে সার্ভেইলেন্স বা নজরদারির সরঞ্জাম কিনছে। পিক 6 প্রতিষ্ঠা করেছে ইসরায়েলের প্রাক্তন কিছু গোয়েন্দা বিশেষজ্ঞ। নাও লেটস টক অ্যাবাউট হাউ আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট যেই সাপোর্টার্সরা আছে বা যারা গভর্নমেন্ট পক্ষের লোক, মন্ত্রীরা, ওরা কিভাবে এই অ্যাকুইজিশনসগুলোকে ডিল করছে। দে আর ডিলিং ইট ভেরি আনপ্রফেশনালি, লেট মি টেল ইউ দ্যাট অ্যাট ফার্স্ট। বাংলাদেশ গভর্নমেন্ট সাপোর্টার্স অনেকে বলছে যে এই ডকুমেন্টারিটা করার পিছে বিএনপি জামাতের হাত আছে। এটি একটি লন্ডন ভিত্তিক ডকুমেন্টারি এবং লন্ডনে তারেক জিয়া থাকে, সো তারেক জিয়ার ফান্ডিংয়ে এই ডকুমেন্টারি করা হয়েছে। সেকেন্ডলি, আমাদের গভর্নমেন্ট সাপোর্টাররা বলছে এই ডকুমেন্টারি যার কথার উপর বানানো হয়েছে সেটা হচ্ছে যে সামি একজন মেয়েবাজ। সামি খুবই খারাপ একজন ছেলে। সামি অনেক বাংলাদেশে থাকতে অনেক খারাপ কাজ করেছে। সামি নিজেও ভালো না, সামি এটা সামি সেটা, সামি কেন আসামি। সামি যে কিনা এই ডকুমেন্টারিতে হেল্প করেছে অ্যাজ এ উইটনেস হিসেবে, এখন গভর্নমেন্ট সাপোর্টাররা ওকে কালার করছে, ওকে অ্যাকিউজ করে বিভিন্ন পোস্ট দিচ্ছে। বাট উই ডোন্ট কেয়ার অ্যাবাউট সামি কয়টা মেয়ের সাথে ছিল, মেয়েবাজ না কিনা, সামি কী টাইপের ক্রিমিনাল, উই ডোন্ট হ্যাভ টু নো অ্যাবাউট দ্যাট। সামি আমাদের গভর্নমেন্ট না। এখানে আমরা আমাদের গভর্নমেন্ট এবং আমাদের সেনাপ্রধানকে নিয়ে কথা বলছি। সো আমার উপর কেউ কাদা ছুঁড়ার কারণে যে আমার উপর কাদা ছুঁড়েছে, আমি দেখাচ্ছি যে তার গায়েও কাদা, উল্টা আমি আমার কাদাটা সাফ না করে আমি বলতেছি ওর গায়েও কাদা, আমি এটা সাফ করব না, এটা তো হলো না। বাট আমি যার গায়ের কাদার দিকে তাকিয়ে আছি, হি ইজ নো বডি বেসিক্যালি। সো এটাই হচ্ছে যে কথা। আরেকটা কামব্যাক তারা দিচ্ছে, সেটা হচ্ছে যে এই ডকুমেন্টারিতে বলা হয়েছে যে হারিস হচ্ছে একজন সাইকোপ্যাথ। সো একজন পাগলের কথা বিশ্বাস করার কি আছে। এবং আমি বুঝতে পারি যে এই মানুষটি কোনো সাধারণ মানুষ না, সে একজন সাইকোপ্যাথ। বেসিক্যালি গভর্নমেন্ট সাপোর্টার্সরা সাইকোপ্যাথটাকে পাগল হিসেবে আখ্যায়িত করছে, বাট সাইকোপ্যাথের মানে
শুধু পাগলই না, সাইকোপ্যাথ এখানে পাগল অর্থে ব্যবহার করা হয়নি। সাইকোপ্যাথ হচ্ছে এমন একজন ব্যক্তি যে কিনা কাউকে মেরে ফেলুক কিংবা কোনো অনৈতিক কাজ করুক, যে কোনো বড় ক্রাইম করুক, এগুলো করার পরে তার মধ্যে কোনো অনুশোচনা থাকে না, কোনো রিমোর্স থাকে না। সো এখানে বোঝানো হয়েছে সাইকোপ্যাথ এই অর্থে যে বড় বড় ক্রাইম করার পরেও কোনো অনুশোচনা নেই, কাউকে মেরে ফেলার পরেও কোনো অনুশোচনা নেই, মানে জোর গলায় প্রাউডলি বলতে পারে যে আমি একে মার্ডার করেছি, ওই করেছি, সেই করেছি, ক্রাইম করেছি। এটাকেও সাইকোপ্যাথের সংজ্ঞা হিসেবে ধরা হয়। এখানে সাইকোপ্যাথ বলতে শুধু পাগল বলা হয়নি বা পাগল বোঝানো হয়নি। সো এখানে অনেকে এখন এরকম অ্যাকুজ করছে, এরকম কামব্যাক দিচ্ছে বেসিক্যালি যে সাইকোপ্যাথ, একজন সাইকোপ্যাথের কথা কেন শুনবো। আল জাজিরাই বলছে ওরা হারির সাইকোপ্যাথ, এবং আল জাজিরাই আবার সাইকোপ্যাথের কথা শুনছে। সবচেয়ে ফানি যেই কামব্যাকটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট সাপোর্টাররা একটা ভিডিও আমি দেখি চারিদিকে ভাইরাল করছে, এবং সেই ভিডিওটি হচ্ছে যে নাজ ডেইলির ভিডিও। একজন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকের নাজ ডেইলি, আপনারা অনেকে তাকে চিনেন। নাজ ডেইলির উপরে আল জাজিরা একটা ডকুমেন্টারি করেছিল অনেক আগে, আরবিতে সেই ডকুমেন্টারিটা ছিল মেবি, এবং ওই ডকুমেন্টারিটা আল জাজিরা নাকি বিভিন্ন আরব কান্ট্রিতে প্রমোট করেছে, বুস্ট করেছে, যেটা কিনা নাজ ডেইলির ভিডিওতে নাজ ডেইলি বলে, এবং নাজ ডেইলি ক্লেম করে ওই ভিডিওতে যে আল জাজিরা হচ্ছে একটা ফেক নিউজ চ্যানেল যারা কিনা ফেক নিউজ ছড়ায়। ওরা ওই ভিডিওটা পুরোপুরি ডাউনলোড করে পোস্ট করে ভিডিওটা ছড়াচ্ছে, কিন্তু যারা কিনা এই ভিডিওটা ছড়াচ্ছে তারা এতটাই মূর্খ যে তারা পুরো ভিডিওটাই দেখেন। ওই ভিডিওতে নাজ ডেইলি কি বলে চলুন দেখে আসি। If you don't speak Arabic, you will never notice this stuff. But it's been happening for decades in the Middle East. To the people that speak English, Al Jazeera shows good news. To the people that speak Arabic, Al Jazeera shows fake news. To the English world, they say, let's remember the Holocaust and never repeat it. To the Arab world, they say, did the Holocaust really happen? To the English world, they support gay rights. To the Arab world, they suppress gay rights. It's two stories for two different audiences. সেখানে আপনারা স্পষ্ট দেখতে পারলেন যে নাজ ডেইলি এই ভিডিওতে বলছে যে আল জাজিরা যখন অ্যারাবিক নিউজ করে ওগুলো করে ব্যাড, ওগুলো হচ্ছে প্রপাগান্ডাওয়ালা, ওগুলোর মধ্যে অনেক কিছু মিক্স থাকে, ওগুলো করে অ্যারাবিক নিউজ করে। বাট আল জাজিরা যখন ইংলিশ নিউজ করে ফর ইংলিশ অডিয়েন্স, ওগুলো কিন্তু গুড, ওগুলো প্রপার ওয়েতে করে, প্রপার ইনভেস্টিগেট করে। সো বেসিক্যালি এই নিউজটা তো আল জাজিরা ইংলিশেই করেছে, আরবিতে না, অ্যান্ড এটা একটা ইন্টারন্যাশনাল নিউজ হিসেবে গিয়েছে, ডকুমেন্টারি হিসেবে গিয়েছে। সো আই ডোন্ট নো এটা কীভাবে এক্সাম্পল হয় যে আল জাজিরা একটা ফেক নিউজ, যেখানে নাজ ডেইলি নিজে বলতেছে যে আল জাজিরা আরবিতে নিউজ বানালে সেগুলো ফেক করে, কিন্তু ইংলিশে করলে রাইট করে। সেটা তো একটা ইংলিশ নিউজ। সো এটা আমাদের গভর্নমেন্টের সাপোর্টার যারা, ওরা নিজেদেরকে নিজেরা বাঁশ দিচ্ছে না। আমার কাছে ব্যাপারটা খুবই ফানি লেগেছে, যেখানে আমাদের গভর্নমেন্ট খাচ্ছে বাঁশ ডেইলি, সেখানে আমরা নাজ ডেইলির ভিডিও দিয়ে কামব্যাক দেই। এনিওয়েজ, সো এই টাইপের কামব্যাক দেওয়া হচ্ছে এবং উল্টাপাল্টা ইলজিক্যাল কথাবার্তা বলা হচ্ছে রিগার্ডিং দিস ডকুমেন্টারি, হুইচ ইজ ভেরি ভেরি স্টুপিড অ্যান্ড ইডিয়টিক। বাংলাদেশের আমাদের যেই কারেন্ট মিডিয়া তারাও এই ব্যাপারে কিছু বলছে না, সবাই চুপচাপ আছে। বাংলাদেশের জনতা তারা চুপি চুপি ভিডিওটা দেখছে, লাইক আমি আমার ভিডিওর আগেই বলেছি, ভালগার ভিডিও যেমন চুপি চুপি দেখে, এই ভিডিওটা সবাই চুপি চুপি দেখছে। এই ভিডিওটা স্টিল নাও ট্রেন্ডিং অ্যান্ড everyone is talking about it, everyone is debating about it. However, আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি জানি আমাদের বাংলাদেশে যে মিডিয়া এবং বাংলাদেশে যারা আছে তারা এইসব ব্যাপারে কথা বলতে সেই সৎ সাহস নেই, কাজ ফ্রিডম অফ স্পিচ বাংলাদেশে এখন আর নেই। বাংলাদেশে সবাই কথা বলতে ভয় পায়, বাংলাদেশে সবাই নিজের মতামত দিতে ভয় পায়। অ্যান্ড বাংলাদেশে এখন যে প্রেস আছে, আমাদের যে মিডিয়া আছে, সেটা হচ্ছে সরকারের চাটুকার। ওরা সরকারের অ্যাগেনস্টে কিছুই বলবে না, উল্টো কীভাবে উল্টাপাল্টা নিউজ করে ট্রেন্ডকে অন্যদিকে নিয়ে যাবে সেটা নিয়ে কথা বলবে। দ্যাটস ওয়াই আমি অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ হু ইজ লিভিং অ্যাব্রড ফর নো সিকিউরিটি অফ মাই লাইফ ইন বাংলাদেশ, আমি এই ভিডিওটা বানানোর আমার একটা দায়িত্ব মনে করছি, সেখান থেকে আমি ভিডিওটা বানাচ্ছি। এবং এই ভিডিওতে আমি কোনো পার্টিকুলার গ্রুপকে ডিফেম করে কিংবা কোনো পার্টিকুলার গ্রুপের প্রমোটার হয়ে আমি এই ভিডিওটা বানিয়ে আমি আমার জাস্ট নৈতিকতা থেকে বানালাম। আমার মনে হয় বাংলাদেশের নাগরিক হিসেবে আমারও সেই রাইট আছে আমাদের গভর্নমেন্টকে আস্ক করার যে প্লিজ আমাদেরকে এই অ্যান্সারগুলো দিন। যেই অ্যাকুজিশনসগুলো আল জাজিরা মেড করেছে আপনাদের অ্যাগেনস্টে,
এসব অ্যাকুইজিশনের অ্যান্সার, এটা বিএনপি জামাতের কাজ, এটা সামি হচ্ছে খারাপ ছেলে, সামির কথা কেন আমরা বিশ্বাস করব, তারপর হারিস হচ্ছে সাইকোপ্যাথ, তারপরে নাজ ডেইলি বলেছে যে আল জাজিরা ফেক, এই টাইপের আলতু ফালতু এক্সকিউজ দিয়ে এই ডকুমেন্টারিটাকে ধামাচাপা না দিয়ে প্লিজ গিভ আস আ প্রপার অ্যান্সার। এই ভিডিওটাতে আমি জনতার হয়ে, আমার নাম TahseeNation, আমি লিখেছি আই ওয়ান্টেড টু বি দ্য ভয়েস অফ দ্য নেশন ওয়ান্টস টু নো ফ্রম আওয়ার প্রাইম মিনিস্টার রাইট নাও। পুরো জাতি আমাদের প্রাইম মিনিস্টারের দিকে তাকিয়ে আছে ওনার অ্যান্সারের জন্য। আই উড লাইক টু রিকোয়েস্ট আওয়ার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, যেখানে আপনাকে নিয়ে এখানে একটা ডকুমেন্টারি বানানো হয়েছে, এখানে বলা হয়েছে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, মানে ডাইরেক্ট আপনাকে অ্যাকিউজ করা হয়েছে এই ভিডিওটাতে, এই ডকুমেন্টারিতে, একটা ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল থেকে। সো আমার মতে, আমাদের মতে, পুরো জাতির মতে আপনার প্রেস ব্রিফিং দিয়ে এই ডকুমেন্টারির অ্যান্সার দেওয়া উচিত। ভাব ধরে বসে থাকলে কোনো কিছু হবে না, সব এম্পায়ার ধ্বংস হয়। সো অহংকার করে ইগো দেখিয়ে আমার মতে এখানে কোনো লাভ নেই। রোমান এম্পায়ার বলেন ধ্বংস হয়েছে, ব্রিটিশ এম্পায়ার ধ্বংস হয়েছে, মোগল এম্পায়ার ধ্বংস হয়েছে, প্রত্যেকটা এম্পায়ারই ধ্বংস হয়েছে। সো এই ভেবে বসে থাকলে হবে না যে আমরা আওয়ামী লীগ এম্পায়ার, আমরা কখনো ধ্বংস হব না, আমরা কাউকে গণার টাইম নাই, আমরা কোনো রেসপন্স দিব না, আমরা চুপচাপ থাকবো, আমরা আমরা তো এখন আছি কিং, আমাদেরকে, আমরা সবার ধরাছোঁয়ার বাইরে, আমাদের কিছু হবে না। বাট একদিন আপনাদেরও ধ্বংস হবে, কিন্তু ধ্বংসটা যাতে বাজেভাবে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। স্টুডেন্ট আন্দোলনের সময়, আমার এখনও মনে আছে, স্টুডেন্ট আন্দোলনের সময় প্রত্যেকটা স্টুডেন্টস আমাদের প্রাইম মিনিস্টারকে বেগ করছিল যে প্লিজ একটু ব্রিফিং দেন, একটা প্রেস ব্রিফিং দেন, প্রেস ব্রিফিং দিয়ে বলেন যে উই গট ইউ, তোমাদের যে দাবিগুলো সেগুলো মানা হবে। আমাদের প্রধানমন্ত্রী আসেনি, বাট যখন অনেক বেশি এটা ডেডলি হয়ে গিয়েছে, চারিদিকে রুমার ছড়িয়ে গিয়েছে যে ছাত্রলীগরা স্টুডেন্টদেরকে রেপ করেছে, অনেক স্টুডেন্টদেরকে মেরে ধানমন্ডি লেখে ফেলে রেখেছে, এরকম রুমার টাইপের অনেক কিছু রুমার আছে, সত্য আছে, সব সত্য মিথ্যা মিলায় একদম আজে বাজে অবস্থা হয়ে পুরো ইন্টারন্যাশনালে ছড়িয়ে গেছে, তখন আমাদের প্রধানমন্ত্রী এসে প্রেস ব্রিফিং দিয়েছে যে ওকে ঠিক আছে, এভরিথিং উইল বি অলরাইট অ্যান্ড অল দিস থিংস। সো এই টাইমে আমি আমাদের প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করবো প্লিজ এবারও ভাব ধরে বসে থাকেন না আনটিল ইটস টু লেট। তারপর যখন সব কিছু একদম মানে জগা খিচুড়ি হয়ে যাবে তখন আপনি প্রেস ব্রিফিং দিয়ে বলবেন যে না আমরা এটার সাথে জড়িত না, হাবি যাবি না, তখন লাভ নেই। সো জনগণ আপনার প্রেস ব্রিফিং থেকে যা যা জানতে চাচ্ছে তা হচ্ছে নাম্বার 1, আমরা কি আসলেই ইসরায়েলের সাথে কোনো রকম বাণিজ্যিক ট্রানজ্যাকশন করেছি নাকি না। নাম্বার 2, কীভাবে সেনাপ্রধান তার ভাইকে হেল্প করেছে এবং এই হেল্পের ব্যাপারে আপনি কি অবগত আছেন নাকি না। 3 হচ্ছে আমাদের দেশে এত বড় মাফিয়া আছে এবং ওদের উত্তরসূরি এবং ওরা যে আমাদের দেশটাকে কন্ট্রোল করছে এই ব্যাপারে আপনি অবগত আছেন নাকি না এবং আপনি এই ব্যাপারে কোনো স্টেপ নিচ্ছেন নাকি না। এই যে পুরো ডকুমেন্টারিটা হয়েছে, এই ডকুমেন্টারিতে কোন কোন জিনিসগুলো মনে হয়েছে আপনার ফেক, কোন কোন জিনিসগুলো আপনার মনে হয়েছে আমাদের দেশের এগেনস্টে প্রপাগান্ডা করা হচ্ছে, প্লিজ এই সকল নিয়ে একটা বিস্তারিত প্রেস ব্রিফিং দিন অ্যাজ সুন অ্যাজ পসিবল বিফোর ইট গেটস টু লেট। আমি কোনো পলিটিক্যাল দল সাপোর্ট করি না, আমি জাস্ট সাপোর্ট করি বাংলাদেশকে। আমি চাই না বাংলাদেশ একটা মাফিয়া স্টেট হিসেবে ঘোষণা হোক। আজকে আল জাজিরা কথা বলছে, কালকে বিবিসি বলবে, CNN বলবে। সো প্লিজ আই এম রিকোয়েস্টিং টু আওয়ার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটি প্রেস ব্রিফিং দিন। বাংলাদেশের সম্মানহানির জন্য, আমাদের বাংলাদেশে একটা প্রপাগান্ডা ক্রিয়েট করার জন্য আল জাজিরার অ্যাগেনস্টে একটা কেস করেন ইন্টারন্যাশনালি। আমাদের কি সেই সাহস আছে? যদি আমাদের সেই সাহস না থাকে তাহলে আমরা জানি আসলে হোয়াট ইজ দ্য ট্রুথ। আমি কখনো পলিটিক্যাল ভিডিও বানাতে পছন্দ করি না, বাট দেশের উদ্দেশ্যে, দেশের জাতির উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা বানাতে আমি বাধ্য হলাম। অ্যান্ড বিফোর আমাদের বাংলাদেশের কারেন্ট গভর্নমেন্টের যে সকল সাপোর্টাররা আছে, আওয়ামী লীগের যে সকল সাপোর্টার আছে, ওরা আমাকে বিএনপি, জামাত, রাজাকার এই সকল টাইটেল দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, জাস্ট টু মেক মাই সেলফ ক্লিয়ার, ইফ আই ডোন্ট লাইক আওয়ামী লীগ, I hate BNP and Jamaat. I hope that clears my point of view regarding the politics of Bangladesh. This is TahseeNation, signing off.